এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছে নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু নির্বাচন নিয়ে আপনার ভাবনা জানতে চাই, কি অবস্থা আপনার আসনে, আপনাদের জেলার প্রস্তুতি একটু জানাবেন আমাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজনে ডিবিসি নিউজকে জেলা জামাতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা সুন্দর একটা আয়োজন করেছেন। সেই জায়গা থেকে আসলে আমি ব্যস্ততার কথা বলেছিলাম। আমি যে জায়গায় আছি সেখানে একটা মসজিদে করার সময় হয়ে গেছে। কথা লম্বা বলা যাবে না, আমি কথা সংক্ষেপে বলছি যে আলহামদুলিল্লাহ 2024-এর 5ই আগস্টের পর থেকে নিয়েই আমরা যে পরিবেশ পেয়েছি সেই পরিবেশটাকে সামনে রেখে সকল জায়গায় জামাত ইসলামের পক্ষ থেকে দাওয়াতি কাজ আমাদের অব্যাহত চলমান আছে। পাশাপাশি যখন বর্তমান নির্দলীয় সরকার নির্বাচনের সম্ভাবনাময় তারিখ ঘোষণা করলেন, সেই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই জায়গা থেকে শতভাগ প্রস্তুতি নেওয়ার জন্য আমরা মাঠ পর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের নেত্রকোনা 5টা আসনের মধ্যেই জামাত মনোনীত প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে। সেই জায়গায় তাদেরকে নিয়ে আমরা মাঠে বিচরণ করছি। আলহামদুলিল্লাহ, আমরা যত জায়গায় যাচ্ছি সেই জায়গায় মানুষের মধ্যে যদিও বা দীর্ঘ সময় একটা মানুষ ভোট দিতে পারে নাই, সেই জায়গা থেকে মানুষ ভোট দেওয়ার একটা আগ্রহ উদ্দীপনা তাদের মধ্যে আবার জি, আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি একটু ক্যামেরা থেকে যদি একটু পেছাতেন তাহলে হচ্ছে আপনার পুরো মুখটা আমরা দেখতে পেতাম। হ্যাঁ, ধন্যবাদ। আমি একটু আপনি জানতে চাই যে আপনাদের মধ্যে কোনো কোন্দল রয়েছে কিনা, আর বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আপনারা আসলে কতটুকু শক্তি অর্জন করেছেন কিংবা কতটুকু প্রস্তুত? জি, ধন্যবাদ। এটা তো আমাদের দলীয় ব্যাপার, আমাদের কোনো কোন্দল নেই। এটা তো আলহামদুলিল্লাহ সকল জায়গায় এটা প্রমাণিত যে জামাত ইসলামীতে কোনো কোন্দল নেই। জামাত যখন যে সিদ্ধান্ত গ্রহণ করে এবং মাঠে বাস্তবায়নের জন্য বলে, মাঠ পর্যায়ে জনশক্তি সহ সকলে আমরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করি। সেই জায়গা থেকে আমাদের মধ্যে দলীয় কোনো কোন্দল নেই। পাশাপাশি বিএনপির কথা যেটা বলছেন যে বিএনপিকে আমরা কোনো প্রতিদ্বন্দ্বী মনে করি না। আমরা চাচ্ছি যেন আগামী দিন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মাঠে নির্বাচনে আসবে এবং আমরা প্রতিযোগী হিসেবে কাজ করব তাদেরকে নিয়ে। সেই জায়গা থেকে আমরা সকলকে স্বাগতম জানাই নির্বাচনে অংশগ্রহণের জন্য। জি, আপনারা ক্যাডার ভিত্তিক দল, নিঃসন্দেহে হচ্ছে আপনারা খুব গোছানো অন্যান্য দলের তুলনায়। কিন্তু আমরা অতীতে দেখেছি যে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল যেসব প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আসলে নির্বাচন করে কিংবা ক্ষমতায় আসে, আপনারা আসলে সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। এবার কি মনে হয়, আপনারা সেভাবে কি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন? জি, ইনশাল্লাহ এবার আমরা আশা করছি আমরা আমাদের আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে যে নির্বাচনী প্রস্তুতি যা চলমান, তার আলোকে আমরা ভালো মানের একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো। সেই জায়গায় আমরা ইতিমধ্যে আমরা যা বুঝতে পারছি যে আগামী দিনের সরকার গঠনে জামাত সকল দিক থেকেই ভালো একটা অবস্থানে আসবে। সেটা আমাদের ইতিমধ্যেই আমাদের ধারণায় আমরা পেয়েছি যে জনগণের যে ম্যান্ডেট সেটা আমরা যেভাবে আমরা পাচ্ছি, সেই জায়গা থেকে আশা করি যে জামাতকে দেশের মানুষ আগামী দিন রাষ্ট্রীয় ক্ষমতায় তারা দেখতে চায়। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনার নামাজেরও সময় হয়ে গিয়েছে, সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।